আজকের ভিডিওটা যে কারণে বানাইতে যাচ্ছি কারণ হলো মূলত দুইটি। প্রথম কারণ, আপনারা অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই আমি যে ফটোটা গিফট করি এটার প্রাইস কিরকম আসে আর এটা কোথায় পাওয়া যায়। এই বিষয় নিয়ে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। তার আগে আরেকটা কথা বলে রাখি, দ্বিতীয় কারণটা ভাইয়া ভিডিও শেষে অবশ্যই আমি জানাই দেবো। শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। এই যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন, এই প্যাকেটটাই হলো সেই প্যাকেট। এই প্যাকেটের মূল্য হলো 2000 টাকা, আর এই প্যাকেটের মধ্যে থাকে 20 পিস পেপার। কেননা এটা হলো ডাইরেক্ট কোম্পানি থেকে এইভাবে চলে আসে, আর এটা হলো সব জায়গায় পাওয়া যায় না, এটা অর্ডার করে আনতে হয়। আর আমার কাছে বর্তমানে এই 20 পিস পেপারই আছে। আমি অলরেডি প্রায় 60 থেকে 70 কি 80 পিস পেপার আমি অলরেডি গিফট করে ফেলছি, আর অনলি 20 পিস পেপার আছে আমার কাছে। দেন একটা কথা, আমি যে ফটোগুলান গিফট করি আর যে কন্টেন্টগুলান বানাই, এই ফটো কন্টেন্ট দুইটাই কিন্তু ভাই একটা সামাজিকতার মধ্যে পড়ে। ছোট বাচ্চা থেকে ধরে বৃদ্ধ মানুষ পর্যন্ত এই ভিডিওটা দেখতে পারে। তবে আমি এতটা অসামাজিক কোনো কার্যকলাপ করি না, যে কারণে আপনারা ভিডিওতে অনেক ধরনের অনেক বাজে বাজে কথা বলেন। ঠিক আছে, একজন সৈনিক হইতে পারে, একজন চাকরিজীবী হইতে পারে, একজন স্টুডেন্ট হইতে পারে, একজন সাধারণ মানুষ হইতে পারে, যে কোনো মানুষকে এই ফটোটা গিফট করা যাবে, এই ফটো কন্টেন্ট বানানো যাবে। আপনারা যেহেতু জানতে চাচ্ছেন এই পেপারের প্রাইস কীরকম আসবে, ভাই আমি বলে দিলাম। এই পেপারের প্রাইসটা প্রায় 125 টাকা পিস পড়বে আপনাকে প্রিন্ট করতে। আর এই প্রিন্টের যে প্রিন্টার ভাইয়া, এই প্রিন্টারের দামই হলো 20,000 টাকা। আমি যে ভিডিওটা বানাই সে ভিডিওটা কোনো অসামাজিক কোনো ভিডিও না, কাউকে কোনো অপমান অপদস্থ করার কোনো ভিডিও না, কাউকে হ্যারাসমেন্ট করার কোনো ভিডিও না। এটা জাস্ট একটা ফটোগ্রাফি ভিডিও। আমি মানুষকে ভালো রাখার চেষ্টা করি একটা ফটো গিফটের মাধ্যমে। আর সেই ফটো গিফটটা কিরকম করি সেটা আপনারা অবশ্যই ভিডিওতে দেখতে পান। আমি একটা মানুষের কথা হঠাৎ ফটো তুললাম, সেই ফটোটা ইনস্ট্যান্ট প্রিন্ট করে তাকে গিফট করি। এই মোমেন্টটা ক্যাপচার করে আমি তাকে দেওয়ার চেষ্টা করি, যাতে এই মোমেন্টটা তার যাতে স্মৃতি হয়ে থাকে এবং তার কাছে যাতে এটা সারাটা জীবন একটা স্বপ্ন হয়ে থাকে যে অমুক জায়গায় অমুক ভাইয়া একটা আমাকে ফটো গিফট করছিল। আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পারছেন। তো অবশ্যই নেক্সট টাইমে কোনো আজে বাজে কোনো কমেন্ট বা উল্টোপাল্টা কোনো কথা বলবেন না। সাপোর্ট না করেন সমস্যা নেই, তবে কাউকে ডিমোটিভেট করেন না ভাই। ঠিক আছে, আমি আমার নিজের ইনভেস্টমেন্ট করে আমি মানুষকে গিফট করতেছি, নিজে ইনভেস্টমেন্ট করে মানুষের মুখে হাসি ফুটাইতেছি, আমি নিজে কষ্ট করতেছি। একটা কন্টেন্ট বানা এতটাও সহজ না। স্ট্রিট ফটোগ্রাফি করতে নামেন না ভাই, তাহলে বুঝতে পারবেন স্ট্রাগল কাকে বলে। একটা কন্টেন্ট বানাতে গিয়ে বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে কথা বলতে হয়, বিভিন্ন ধরনের মানুষের আজে বাজে কথার সম্মুখীন হতে হয়। অনেক কষ্টে কন্টেন্টগুলো বানিয়ে বানিয়ে আপলোড করার চেষ্টা করি, তারপর আপনারা কি ভাই, সি। তো যাই হোক, আর কিছু না বলি। তো আমার দ্বিতীয় কারণটা হলো এইটাই যে অসামাজিক কোনো কাজ করি না। তাই যদি সাপোর্ট করার যদি হয় সাপোর্ট করবেন, আর যদি না করার হয় ভাই করতে হবে না, সমস্যা নেই। নিজের যোগ্যতা, নিজের স্ট্রাগল এবং নিজের কর্মঠ দিয়ে সামনে এগিয়ে যাব। কে ভালোবাসলো আর কে ভালোবাসলো না এটা আমার দেখার টাইম নাই। আমার কথা বুঝতে পারছেন? আমি কারো কোনো ক্ষতি করতেছি না, আর না কাউকে হ্যারাসমেন্ট করতেছি, না কাউকে ব্ল্যাকমেল করতেছি। ফটোগ্রাফি একটা প্রফেশন, একটা আর্ট আছে। অনেক ভালো ভালো ব্যক্তি যেগুলো ফটোগ্রাফার, তারাও একসময় স্ট্রিট ফটোগ্রাফি করছে। হয়তোবা তারা এরকম ভাবে প্রফেশন ভাবে আমার মতন হয়তোবা করে নাই, বাট তারাও স্ট্রিট ফটোগ্রাফি করছে। বিশ্বাস না করলে যারা প্রফেশন ফটোগ্রাফার বড় বড় এক সময় ছিল, এখন তাদের নাম খ্যাতি অনেক বেড়ে গেছে, তাদের থেকে জিজ্ঞেস করে দেখবেন স্ট্রিট ফটোগ্রাফি করা এতটাও সহজ না। একটা অচেনা মানুষের ফটো তোলা এতটাও সহজ না। আর সে অচেনা মানুষের ফটো তুলে মানুষকে ফটো গিফট করা, আর এই মোমেন্টটা ক্যাপচার করে আমি ভিডিও বানাই, আর এই ভিডিওটাই কি আপনাদেরকে এতটাই খারাপ লাগে? তো যদি খারাপ হয় ভাই তাহলে ভিডিও দেখার দরকার নাই। আমি নিজে মনে করি এটা কোনো খারাপ কিছু না। তো আপনারা কিছু মনে করলে তাতে আমার কোনো যায় আসে না। ধন্যবাদ।